জীবনে চলার পথে কিছু কিছু গল্প আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আমরা ছোটবেলা থেকে মা, কাকিমা, শিক্ষক সবার কাছ থেকে অনেক গল্প শিখেছি। সেরকম আজ তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প আমি শেয়ার করব। আমরা ছোটদের বলি না, এই কাজটা তুমি পারবে না, এটা তুমি করবে না। এটা ছোটদের বলা কখনোই ঠিক নয়। কারণ পৃথিবীতে মানুষ পারে না বলে কিছু হয় না। আর একটা বাস্তব উদাহরণের গল্প আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক পাড়ায় দুজন বন্ধু ছিল, তাদের মধ্যে খুব অন্তরঙ্গ ভাব। দু বন্ধু দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতো। স্কুলে গিয়ে টিফিন ভাগ করে খাওয়া, একই বেঞ্চিতে বসা, আবার স্কুল শেষ হলে একই সঙ্গে বাড়িতে ফিরে আসা। অর্থাৎ প্রাণের থেকে প্রিয় বন্ধু ছিল তারা। কিন্তু তাদের বাধা ছিল একটাই, তারা বাড়ির গণ্ডি পেরিয়ে খুব বেশি দূর পৌঁছতে পারতো না। কারণ দু বন্ধুকে বাড়ির লোকেরা বেশি দূর দিতেই চাইতো না। তো একদিন ছুটির দিনে দু বন্ধু ঠিক করলো, আমরা আজকে ছুটির দিনে বাড়িতে মিথ্যা কথা বলবো, আজকে স্কুল হবে বলে অনেক দূর চলে যাব। এই চিন্তা করে দুই বন্ধু ঠিক স্কুলের সময় স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বাড়িতে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আস্তে আস্তে করে তারা একটার পর একটা মাঠ পেরিয়ে পেরিয়ে বাড়ি থেকে বহুদূর চলে গেল। সেদিন বাড়ি থেকে বেরিয়ে স্বাধীনতার আনন্দে দু বন্ধু একদম পাগল পাড়া। তাদের মনে আজ খুব খুশি, তাদের মনে আজ খুব আনন্দ, আজকে আর কোনো বাধা নেই। তারা আজ খুব আনন্দে মাঠের পর মাঠ পেরিয়ে চলেছে গল্প করতে করতে। হঠাৎ জমির মাঝে একটা ছোট্ট কুয়া ছিল, যদিও জল ছিল না। হঠাৎ বড় বন্ধুটি যেতে যেতে অলক্ষ্যে পা ফসকে পড়ে গেল। তার সঙ্গে আরেকজন যে ছিল ছোট্ট একটি ছেলে, হঠাৎ দেখলো বন্ধুটা ওর নিচে অনেকটা দূরে পড়ে গেছে, যদিও জল নেই, কিন্তু উঠে আসতেও পারছে না। কি করবে ছোট বন্ধুটা ভেবে উঠতেই পারছিল না। হঠাৎ মনে হলো জমির এদিক ওদিক ছুটতে শুরু করলো, যদি একটু দড়ি পাওয়া যায় আশা করি তুলতে পারবো। মাঠের এদিক ওদিক ছুটে কাউকে দেখতে না পেয়ে হঠাৎ দেখলো একটা খুঁটোতে একটা দড়ি বাঁধা হয়ে আছে। বোধ হয় কারো গরু বোধ হয় দড়িটা খুলে চলে গেছে। তো যাই হোক, ছোট বন্ধুটা ওই দড়িটাকে কুড়িয়ে একটা খুঁটোর সঙ্গে বেঁধে কুয়োর মধ্যে ঝুলিয়ে দিল। আর বড় বন্ধুটাকে বললো, দড়িটা ঝুলিয়ে দিয়েছি, আস্তে আস্তে উঠে আয়। ছোট বন্ধুটা প্রাণপণ চেষ্টা করে হাতের সঙ্গে দড়িটাকে বেঁধে আস্তে আস্তে করে বড় বন্ধুটাকে কুয়ো থেকে তুলে নিয়ে এলো। যখন তুলে আনলো, এই ঘটনা ঘটতে ঘটতে প্রায় বিকেল হয়ে পড়লো। আর এদিকে দুজনের জামা কাপড়ের তো অবস্থা একদম ছাড়া, পুরো কাদায় মাখামাখি। ভাবলো ভাগ্যে খুব দুঃখ আছে। তো যাই হোক, কোনোরকম করে দু বন্ধু উঠে ছুটতে 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 বাড়ি ফিরে এলো। কিন্তু যখন বাড়ি ফিরে এসে তাই তখন সন্ধ্যা। এদিকে বাড়িতে তো চারিদিকে খোঁজ পড়ে গেছে, কত আত্মীয় বন্ধু বান্ধব লোক জড়ো হয়ে গেছে। কোথায় গিয়েছে ছেলে, কোথায় কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, একটা বিশাল সরগোল পড়ে গেছে। হঠাৎ যখন দুজন ছেলে বাড়ি ফিরে এসছে গায়ে কাদা দেখে, প্রথমে তো মায়ের শাসন, বাবার ঠেঙানি শুরু। তারপর দু বন্ধু মিলে তার ঘটনাগুলো তার মাকে বলছে যে আমরা কোথাও যাইনি, আমরা গিয়েছিলাম একটু ঘুরতে, এই ব্যাপার। কিন্তু বাড়ির লোক তো বিশ্বাসই করছে না, কখনো সম্ভব নয়। কারণ সে বলছে বড় বন্ধুটা কুয়োয় পড়ে গেছে, ছোট বন্ধুরা নাকি তাকে কুয়ো থেকে তুলে এনেছে। এটা সম্ভব? বাড়ির লোকে ধমক বাড়তে থাকে, মারের পর মার তুলতে থাকে, একই কথা বলতে থাকে সত্যি কথা বল। কিন্তু দুই বন্ধু একই কথা বলে যে আমরা সত্যি বলছি, কথা কেউ বিশ্বাস করে না। যখন মারধর খাওয়ার পরেও ছেলেগুলো কাঁদতে কাঁদতে সত্যিটা বলছে না, তখন সবাই এবার ধমক দিয়ে নিয়ে গেছে কোথায় না, পাড়ার এক বড়দের কাছে। অর্থাৎ পাড়ার দাদু, যাকে পাড়ার সবাই খুব সম্মান করে। দাদুকে কাছে গেলে এরা নিশ্চয়ই সত্যি বলবে, কারণ দাদুকে কাছে কেউ মিথ্যা কথা বলে না। তখন দাদুর কাছে নিয়ে গিয়েছে, তখন দাদুর কাছে নিয়ে গিয়ে দুজন ছেলেকে বলছে, দাদু কাছে ডেকে বলতো দাদু ভাই কি হয়েছিল। সে দুটো সে একই কথা বললো। শুনে ছেলেটার মা তো সেখানে বেজায় রেগে আগুন। দাদুকে বলছেন, দেখেছেন আপনার সামনেও ছেলেগুলো মিথ্যে বলছে। দাদু মুচকি এসে বলছে তোমরা শান্ত হও। ওর এখন মুচকি এসে বলছে শান্ত হও, কারণ
ছেলে দুটো মিথ্যে বলেনি। পাড়ার লোক তো অবাক, দাদুও বলছে মিথ্যে বলেনি, কি করে সম্ভব? তখন দাদু হেসে বলছে এটা সম্ভব। তখন সবাই তো মুখ চাওয়াচাই করছে, দাদু বলছে সম্ভব, একটা বয়স্ক মানুষ, অভিজ্ঞ, সবাই তাকে মানে, দাদুও বলছে সম্ভব। তো দাদা আপনি বলুন, ওই ছোট ছেলেটা কি করে পারলো ওই বড় ছেলেটাকে ওখান থেকে তুলে আনতে? তো তখন দাদু হেসে বলছে ছোট ছেলেটা এই জন্যই পেরেছে, কারণ ওখানে ওকে বলার কেউ ছিল না তুই এটা পারবি না, আর সেই জন্যই এটা সম্ভব হয়েছে। সুতরাং পারবো না বলে কিছু নয়, চেষ্টা করলে সবকিছুই পারা যায়। থ্যাংক ইউ।